সংসারের কাজের থেকে মেয়েরা আমরা যতই ছুটি চাই না কেন সংসারের কাজ আমাদের কখনোই ছুটি দেবে না। তো যতই চাই না কেন আজকের দিনটা রেস্টে থাকবো, বসে থাকবো, কিন্তু ওই দিনে কিন্তু কাজের চাপটা বেশি পড়ে যায়। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকালবেলা একটু মেঘলা মেঘলা আকাশ আর অনেক বেশি বাতাস বইতেছিল, তো মনটা অনেক বেশি ভালো লাগতেছিল। তো বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে তারপর রান্নাঘরে চলে আসলাম ঝটপট নাস্তার জন্য। আর কি তৈরি করব, তো এখানে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করতেছি। তো খিচুড়ির মধ্যে কিছুটা আলু দিয়ে দিছি, যেহেতু ভর্তার আইটেম নাই তার জন্য কিন্তু আমি এখানে আলু দিচ্ছি যেন বাচ্চারা খেতে পারে। ডিম ভাজি করে দেব। আর এখানে হাতে মাখা ভুনা খিচুড়ি তৈরি করে নিব। আর চুলায় চা বসিয়ে রাখছি। তো প্রথমে কিন্তু চা আর বিস্কিট খেয়ে নেবে সবাই। আমাদের সকালের প্রথম খাবারটাই হয় চা আর বিস্কিট, তারপর অনেকক্ষণ পরে কিন্তু সবাই নাস্তা খেয়ে নেয়। তো চায়ের মধ্যে আমি কিছুটা দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিছি। তো এখানে আমি দুধ আর চিনি আলাদা মগে করে নিয়ে নিছি। তো এটাকে এখন লিগার করে নিছি। আর লিগার শেষ হওয়ার পরে দুধ আর চিনির সাথে মিশিয়ে তারপর চাটা তৈরি করে নিব। তো এখন এভাবেই চা তৈরি করে নেই, জাল করে। আর বেশি একটা করা হয় না, মাঝে মাঝে সম্পূর্ণ কিছু দিয়ে একসাথে জাল করি। তারপর আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম। চা খেতে খেতে খিচুড়িটা কিন্তু হয়ে যাবে। সংসারের কাজে থেকে মাঝে মাঝে ইচ্ছা করে ছুটি নিয়ে সারাটা দিন শুয়ে বসে মোবাইল টিপে একদম পুরো রেস্টের মাধ্যমে কাটাই, কিন্তু সেই দিনটা আমাদের কল্পনার মধ্যেই থাকে, সেটার বাস্তবে কখনোই পরিণত হয় না। যদিও বা বাপের বাড়ি গিয়ে বসে থাকি, তাও সেখানেও কিন্তু রেস্ট নেওয়া হয় না। দেখা যাচ্ছে বাচ্চারা খাবার খেতে চায় না, ওদের হাতে তৈরি খাবার খেতে দেওয়া হয়। বাবার বাড়িতে গেলে হয়তো সংসারের কাজকর্ম থাকে না, কিন্তু বাচ্চাদের যে কেয়ারটা সেটা কিন্তু করতে হয় যেখানেই যাই না কেন। তাই বললাম যে মেয়েদের ছুটির দিন বলতে আসলে কোনো কিছুই হয় না, যেখানেই যাই সেখানে আমাদের কাজ করেই খাবারটা খেতে হয়। তো এখানে আমার খিচুড়ি রান্না শেষ, একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। তো এখন ডিম ভেজে নিতেছি, সবাইকে একটা করে ডিম ভেজে দেবো আর খিচুড়ি খেয়ে নেবে। ফ্রিজে ভর্তা রাখা ছিল, তো আমি ভর্তা দিয়ে খিচুড়িটা খেয়ে নেব। খিচুড়ির সাথে কিন্তু যত যাই কিছু হোক না কেন ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সকালে নাস্তা শেষ করে এই যে বসেছিলাম কিছুক্ষণ। তো আমার মেয়ে চিপস খাচ্ছিল। তো এখনও কিন্তু ছোটোবেলায় সেই স্বভাবটা যায় নাই। তো আমার মেয়েকে বলতেছিলাম, আম্মু আমাকে একটা চিপস দাও না। হাত পেতে পেতে খাচ্ছিলাম, মা হয়ে গেছি, দুই বাচ্চার মা, এখনও কিন্তু বাচ্চাদের কাছ থেকে চিপস, চকলেট, জুস এগুলো চেয়ে চেয়ে খেয়ে নেই। তো ওদের বাবাকে আবার বলে রাখছি যে ওদের জন্য যখন দুইটা নিয়ে আসবা আমার জন্য একটা নিয়ে আসবা, ওরা তো আমাকে দিতেই চায় না। এই যে এখানে ক্যামেরা অন করছি দেখে মনে হয় কিছুটা একটু বেশি দিছে, না না হলে একটার বেশি আমার মেয়ে দিতেই চায় না। তো এখানে তারপরে মোবাইল ধরছি দেখে আমাকে কয়েকটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ দিচ্ছে। তো যাই হোক, এগুলো একটা একটা করে খেয়ে নিতেছি। মা হওয়ার পরও কিন্তু সন্তানদের কাছ থেকে এই জিনিসটার ভাগ আমি কখনোই ছাড়ি না। তাই ওদের বাবা এখন সব জিনিস 3টা করে নিয়ে আসে, যাতে করে আমিও খেতে পারি। তো তারপর একটু বাইরে ঘোরাঘুরি করলাম। আজকে দুপুরে তেমন কিছুই রান্নাবান্না করি নাই। ডিম ভাজি, আলু ভর্তা, ডাল এগুলো দিয়ে আজকে খাবার-টাবার খেয়েছি। সিম্পল খাবার-দাবার, তাই কোনো কিছুই ভিডিও করা হয় নাই। তো বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে করতে মায়ের বাসায় চলে গেলাম, যে নিজে চা তৈরি করব, তার জন্য সেই ইচ্ছাটা করতেছিল না। তাই চলে গেলাম আম্মুর বাসায়। আম্মু ওই যে চা তৈরি করে দিল। মায়ের বাসায় গিয়ে সোফার ওপর বসে থাকি আর আম্মু চা বানিয়ে একদম সামনে নিয়ে আসে। তো এখন চা আর বিস্কিট খেয়ে নেব। মায়ের বাসায় যেহেতু সামনেই, হেঁটেই চলে যাওয়া যায়, তাই খারাপ লাগলেই আম্মুর বাসায় গিয়ে চা খেয়ে আসি, একটু গল্পও করে আসি। এটাই হচ্ছে মায়ের বাসা কাছে থাকার সুবিধা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।